We should leave now, else we will be late for school. Which type of sentence is this? অর্থাৎ যে প্রশ্নটা আমরা পড়লাম, এই বাক্যটি কোন ধরনের বাক্য? এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, সেটা আমাদেরকে জানতে হবে। তার আগে আমরা তো এর আগের ক্লাসগুলোতে আমরা জেনে এসেছি যে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটি থাকে, আর এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্ব আছে কি উই শুড লিভ, এখানে একটা, তারপরে হচ্ছে উইল বি, তার মানে দুইটা আছে। তো দুইটা ফাইনাইট ভার্ব যেহেতু, তার মানে এখানে সিম্পল সেন্টেন্স হওয়ার কোনো সুযোগ নাই, এটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। এখন ফাইনাইট ভার্ব কি, কীভাবে চিনব, এটার জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস আমাদের পেজ এবং চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এখন আসুন আমরা উত্তরটা কি করব। তো খুব সহজেই যদি আপনারা বুঝতে চান, তাহলে এখানকার হিট পয়েন্টটা হচ্ছে এই শব্দটি ইলস। তো আমাদেরকে খুব সহজে যদি মনে রাখতে হয়, জানতে হবে কিছু স্পেসিফিক শব্দ রয়েছে, যেমন অ্যান্ড, অর, বাট, এগুলো বহুল ব্যবহৃত, খুব বেশি ব্যবহার হয়। এগুলো যদি সেন্টেন্সে থাকে তখন সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এর বাইরে একটু কম ব্যবহৃত যেগুলো, সেগুলো হচ্ছে আদারওয়াইজ, ইয়েট, ইলস, নেভারদিলেস, অন দ্য কন্ট্রারি, সো, দেয়ারফর। তো এই যে শব্দগুলো আছে এগুলো উপরেরটার থেকে একটু কম ব্যবহৃত হয়, বাট এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আর যে বিষয়গুলো কনফিউশনে ফেলে দেয় আমাদেরকে, সেগুলো হচ্ছে ফর। তো ফরের আলাদা একটা ব্যবহার আছে, আগামীতে আমরা ক্লাসে দেখব যে কখন ফরের ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে সেন্টেন্সে, কখন সেটা হয় সেটা বোঝা যাবে, ক্লাসে আমরা দেখব। তারপর রয়েছে বোথ, আইদার অর, নাইদার নট, নট অনলি, বাট অলসো। এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি, কম্পাউন্ড সেন্টেন্স। অতএব যেহেতু আমরা ইলস পেয়েছি বাক্যে, সেক্ষেত্রে আমরা উত্তর দিব হচ্ছে অপশন খ, কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা চাইলে এই শব্দগুলো নোট করতে পারেন। প্রথমটা হচ্ছে বহুল ব্যবহৃত, 2 নম্বরটাও ব্যবহার হয়, 3 নম্বরটাও ব্যবহার হয়, তবে এই সিরিয়ালি আমরা এভাবে মনে রাখতে পারি।